আজ রান্না করব আমি তিল পটল। প্রথমে আমি 9 থেকে 10টার মতো বড় বড় সাইজের মাচার পটল নিয়েছি। নিয়ে ভালো করে ছাড়িয়ে গাগুলোকে একটু তেরচাভাবে চিড়ে চিড়ে দিয়েছি। এরপরে গ্যাস চালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। এরপরে নিয়ে নেব 4 থেকে 5 চামচের মতো সাদা তিল। একটা মিক্সির জারের মধ্যে আমি তিলটা ঢেলে নেব। আমি নিয়েছি গরম মশলা, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। নিয়ে আমি পটল ভেজে তার ভিতরে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা পটলটা নামিয়েও দিলে ভালো হয়। আমি আর আলাদা করে নামালাম না, একটু সাইডটা ফাঁকা করে গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে গরম মশলাটা একটু ভাজা হতে দিয়ে দিলাম পটলের মধ্যে হলুদ, সামান্য একটু আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। পটলের গাগুলো কিভাবে চিড়ে দিয়েছি সেটা এখন দেখলে বুঝতে পারবেন, আগে আমার দেখানো হয়নি। এরপর যে সাদা তিলটা বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। যাতে নিচে না লেগে যায় মাঝে মধ্যে একটু নেড়ে দেব। এরপরে দেব হাফ চামচ চিনি। সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা আমি হলুদের সঙ্গেও দিতে পারতাম, কিন্তু হলুদের সঙ্গে দিলে হলুদ গুঁড়ো অত তাড়াতাড়ি পুড়ে যায় না, লঙ্কা গুঁড়ো খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাতে তরকারিটাও কালো হবে আর তিতকুটে লাগবে। এই জন্য আমি সমস্ত কিছু দেওয়ার পরে লাস্টেই লঙ্কা গুঁড়োটা দিলাম, ঠিক এইভাবেই দিতে হবে। এরপরে যে তিল বেটেছিলাম মিক্সির জারে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু ঘি। আমি দিতে চেয়েছিলাম সামান্য একটু ঘি। ঘিটা এখন গরমকালে বেশি তরল হয়ে আছে, তাই অনেকটাই বেশি ঘি পড়ে গেছে। আমি দিতাম হাফ চামচ ঘি। পড়ে গেছে যেহেতু সে তো আর কিছু করার নেই, তাই পুরোটাই দেওয়া হয়ে গেল। আমার তিল পটল রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এইভাবে তিল পটল রান্না করে আপনারা একবার খেয়ে দেখুন, দারুণ লাগবে। এই তিল পটল দিয়েই আপনাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।
এই আমার তিল পটল রান্না রেডি।